কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকেই দেখছেন সকলেই খুব ভালো আর সুস্থ আছেন। রিয়াজ সিম্পল লাইফে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন ভিডিও। তো আজ আনন্দমেলা উপলক্ষে আমরা আমাদের স্কুল সাঁইথিয়া হাই স্কুলে এসেছিলাম। তো এখানে আজ নাটক, গান এবং নাচের প্রোগ্রাম ছিল। তো এই প্রোগ্রামে আমাদের স্কুলের স্যার ম্যামরা অংশগ্রহণ করেছিলেন। প্রথমে কয়েকজন ম্যাম গান করেছেন, তারপর স্যাররা একটি নাটক করেছেন এবং আমাদের ক্লাসমেটরা এবং ছোট ছোট বোনরা, ভাইরা সবাই নাটক করেছে এবং নাচ করেছে, গানও করেছে। দুর্ভাগ্যবশত আমি এইবার কোনো প্রোগ্রাম করতে পারিনি একটু প্রবলেম থাকার কারণে। তো যেই নাচগুলো হচ্ছে সেই নাচের গানগুলো আমি দিতে পারিনি, এটা আমি অফ করে রেখেছি, কারণ ইউটিউবে আপলোড দেওয়ার সময় এটা কপিরাইট চলে আসে ওই কারণে। তো আপনারা একটু কষ্ট করে দেখুন, তো এর জন্য আমি ক্ষমা চাইছি। প্রত্যেকটা নাচ, গান এবং নাটক যা যা হয়েছে আজকের দিনে সবই এত দুর্দান্ত হয়েছে, মানে অপূর্ব, বলে বোঝানোর নয়। এগুলো সবই ক্যামেরাতে বন্দি করা যায় না, নিজের চোখে না দেখলে বোঝাই সম্ভব নয় যে কতটা সুন্দর হয়েছে সব কিছু। দুর্দান্ত পারফরমেন্স হয়েছে। আর এটা সেই মহাভারতের দ্রৌপদীর যে বস্ত্রহরণ ঘটনাটি তুলে ধরা হয়েছে। এটা হলো আমাদের স্কুলের স্যারদের করা একটি নাটক। যে মেয়েটিকে দেখছেন আপনারা, তো এই দিদিটি এই স্কুলেরই একজন প্রাক্তন ছাত্রী। খুব সুন্দর নাটকে অভিনয় করেছেন। তো আপনাদের একটু কষ্ট করে এই নাটকটি দেখতে হবে, কারণ আশেপাশে খুব চেঁচামেচি হচ্ছে, তো নাটকের যে কথাগুলি সেগুলো ক্লিয়ারলি আসছে না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। লাখ টাকা গয়না যখন পাইছো তখন কিছু কাঠ কিনো না আনে পর, হ্যাঁ, এই লাশটারে নিয়ে গিয়া একেবারে দহন কইরা এই কাজ করলে আত্মীয় স্বজন তো বুঝতে পারবো না। চল এক এক করে দে। খাবার নিয়ে আসো। নাম ধরে ডাকবা কইবা সামার আর কানাই কইবা সামু, নাম ধইরা না না ওহ না তার আগে কও তুমি আমারে সত্যি সত্যি বিয়া করতে চাও? তাই 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 তুমি আমারে ছাড় রাখতে না লাইয়া রাখবা? অবশ্যই পারো, অবশ্যই পারো, যদি তুমি আমারে ছাইরা না দাও। আল্লাহ কিরা কইতেছি আমি দিব না, দিব না। তোমার বিনা লাইলা কোটা দিলে আমি হাতটা ভাঙা দেব না। তবে কত টাকা না টাকা না ঘুমে পড়ে কথা ঘুমে পড়ে তোমার কথা তুমি তোমার কথা কও, তোমার কথা কও। আরে এটা পারতেছে, আরে ঘুমে পড়তে ওটা বুঝছে বুকা ফাঁকা জায়গা। আর এই নাটক শুনতে গেলে অন্তত পক্ষে সাইলেন্স দরকার, নীরবতা দরকার, সেটা একটু কম ছিল। নাটকের শেষে এই ব্যক্তিটি নাটকের প্রেক্ষিতে কিছু ঘটনা বলছিলেন, মানে নাটকটি কোন উদ্দেশ্যে লেখা হয়েছে, কত সালে লেখা হয়েছে, এই সব কিছু তিনি বলছিলেন। খুব ভালো লাগলো শুনে নাটকের কাহিনীটা। এরপরে শুরু হয়ে গেল গানের আসর। তো গানগুলি শুনুন, আমারই ক্লাসমেট তাদেরই গলায় গাওয়া এই গানগুলি। পারফরমেন্স সবার এতটাই ভালো লেগেছে এবং গানগুলো সবার এতটাই পছন্দ হয়েছে, যে সমস্ত ছেলেমেয়েরা বসেছিল তারা সবাই গানের তালে তালে নাচ করতে স্টার্ট করে দিয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর
ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দাঁড়িয়ে দেবো